হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকাল উঠে পড়ে জিমে গিয়েছিলাম। এখন সকাল 9টা মতন বাজে। জিম থেকে এসে আমার কাকের মতো অবস্থা, সোজা হ্যান্ড ওয়াশ করে বসে গেছি খেতে। আমার জিম থেকে আসার পর ভীষণ খিদে পাই, কারণ সকালবেলা আমি খালি পেটে যাই। এই যে এত খাবার দাবার দেখে আমায় আবার রাক্ষস ভেবো না যেন। এটা আমি একা খাবো না, এটা বাড়ির সবার খাবার ছিল। এইখান থেকে হয়তো 1-8 পিস আমার জন্য। দুপুরবেলা আমি আমার নিজের খাবারটা নিজে রেডি করতে বসে গেছি। এর মধ্যে ছিল আটা দিয়ে এটা বানিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি বিভিন্ন রকম সবজি, বিট, গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি, সমস্ত কিছু একদম ভুষো করে গ্রিট করে কেটে নিয়ে এর মধ্যে গুলিয়ে নিয়েছি অল্প করে। লবণটা ভীষণ কম দিয়েছি, কারণ ওটা আমার একটু খাওয়ার রেস্ট্রিকশান আছে। তারপরেই কিন্তু এইভাবে আমি রুটির মতো করে দিয়ে দিয়েছিলাম। প্রথমে কিন্তু কড়াইতে অয়েল ব্রাশ করে নিয়েছি, তেলটা একদম খাওয়া ছেড়েই দিচ্ছি ধীরে ধীরে। তো তারপরে এইভাবে আস্তে আস্তে দিয়ে বানিয়ে নিয়েছিলাম। এটা কি বলবো বুঝতে পারছি না, গলা রুটি না সবজি রুটি না ধোসা না কি বুঝতে পারছি না। মোটামুটি নিজের খাবারের জন্য বানিয়ে নিয়েছি। তবে এইভাবে খাবার খেলে একটু হেলদি হয়। বিভিন্ন রকম সবজি তো আর এমনিতে খেতে চায় না। কাঁচা গাজর, কাঁচা এই কাঁচা ওই সবজি খেতে গেলে তো নাক কুচকাতে হয়। তাই জন্য ভাবলাম এটার মধ্যে যদি সমস্ত সবজিগুলোকে ইনপুট করে দেওয়া যায় তাহলে কেমন হয়। তো যেমন ভাবা তেমন কাজ ভেবে নিয়েই বসে গেছি বানাতে। তো এটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভালো করে অয়েল ব্রাশ করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপরেই প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি খাবারগুলো। আর সঙ্গে একটু স্যালাডও করে নিয়েছিলাম। স্যালাড বলতে একটু শসা আর গাজর। সমস্ত খাবার শেষ করে গাজরগুলো আর খাওয়া হয়ে ওঠেনি। যাকে রুটির মধ্যে তো দিয়েছি, ওটা হলেই মোটামুটি হেলদি হেলদি ভাব বলে দিতে পারবো আর কি। এই যা প্রতিদিন তো প্রতিনিয়ত নতুন নতুনভাবে চেষ্টা করেই যাচ্ছি। বুঝতে পারছি না কীভাবে কমবে আর কীভাবে ওজনটা আগের মতো করে ফিরিয়ে আনবো। যাক গিয়ে প্রতিদিনের চেষ্টা করতেই থাকবো, এবার যা হয় দেখা যাবে।